মন মুগ্ধকর কিছু খেলা দেখাবো হাতির। তেমনটি হাতির দোলনা, হাতির পালকি, হাতি কিভাবে ছবি আঁকে, হাতি কিভাবে ফুটবল খেলে, সব কিছু বিস্তারিত দেখাবো। হাতি কিভাবে তীর ছুঁড়ে, আরও অনেক নানান খেলনা আছে। চলুন দেখি, উপভোগ। এখন হচ্ছে এলিফ্যান্ট শো, অর্থাৎ হাতিদের দিয়ে খেলা হবে। সেই খেলায় আমরা এখন দর্শনার্থী হিসেবে এসেছি। আমরা ওই গ্যালারিতে বসবো। চলুন আমরা যাই। না, এমনটি ভাবার কোনো কারণ নেই যে আমি শুধু আপনাদেরকে মনোমুগ্ধকর বাঁশির সুরে শুনিয়ে যাব। ফাঁকে ফাঁকে কিছু তথ্য দেব, কিছু কথা বলবো। আজকের এই পর্বটি হচ্ছে আমার থাইল্যান্ড ভিজিটের 11তম পর্ব। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি থাইল্যান্ডের কালচারাল শো। আর কালচারাল শো আগে বলেছিলাম যে এক টিকিটে 3টি শো উপভোগ করব। আর এই শোটি হচ্ছে দ্বিতীয় শো, অর্থাৎ হাতির নানান ধরনের খেলা। হাতি মূল খেলা শুরু হওয়ার পূর্বেই হাতি দিয়ে নানান ব্যবসা করিয়ে নিচ্ছে তারা। কারণ হাতিতে যারা একবার উঠবে তাদের 100 বাত তাদেরকে দিতে হবে, অর্থাৎ বাংলাদেশে প্রায় 4,500 টাকার মতো। আর এইভাবেই যারা হাতিতে উঠছেন, যারা হাতিতে চড়ছেন, তাদেরকে একটি করে ছবি নিয়ে যাচ্ছে মনের অজান্তেই। কিন্তু পরবর্তীতে কেন ছবিটা নিচ্ছে, পরবর্তীতে একটুখানি আপনাদেরকে তুলে ধরবো, বোঝানোর চেষ্টা করব। আর যতগুলো হাতি আছে সবগুলো হাতিকে একসাথে শুডাউন করছেন তারা। এই শুডাউনে এনে সব হাতি দিয়ে তারা সালাম বিনিময় করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। আমার দর্শক মণ্ডলীকে মনে করে দিতে চাই, এই শুটি কিন্তু হচ্ছে ননরোজ গার্ডেনের ভিতরে। আর এই গার্ডেনে আরও পর্ব আছে, চমৎকার চমৎকার পর্ব। সে পর্বগুলো আপনাদের জন্য অপেক্ষা করছে। আর এখন কিন্তু সবগুলো হাতিকে বসানো হচ্ছে, হাতি দিয়ে সালাম করানো হচ্ছে, সালাম বিনিময় করা হচ্ছে। তারপরে হাতি এক এক করে আবার মূল স্টেজে প্রবেশ করছে। তুমি শুরু হয়ে গেল খেলা। আর এটা হচ্ছে তীরের মতো, অর্থাৎ আমরা মেলায় দেখেছি বেলুন ফোটানো, বন্দুক দিয়ে বেলুন ফোটায় অথবা তীর দিয়ে। আর হাতিগুলো দিয়ে তারা কিন্তু বেলুন ফোটাচ্ছে। হাতিগুলো কিন্তু অনেক দূরে। কিভাবে শেখালো এইসব হাতিকে, আমরা চলুন উপভোগ করি। এই খেলায় কে জয়ী হয়েছেন, কোন হাতি, কত নম্বর হাতিটি জয়ী হয়েছেন তারপরে বলছে। তারপরে আবার শুরু হয়ে গেল আরেকটি পর্ব। হাতিদেরকে দিয়ে ফাঁকে ফাঁকে কিন্তু তারা ব্যবসা করিয়ে নিচ্ছে, অর্থাৎ দেখতেই পাচ্ছেন তারা পরিষ্কার করছে। তারা হাতির জন্য যে আরেকটি খেলা হবে সেই খেলার সরঞ্জামাদি পট করে নিয়ে আসছেন। সেই ফাঁকে কিন্তু তারা এক এক করে ব্যবসা করিয়ে নিচ্ছেন। এখন এই পর্বে শুরু হচ্ছে হাতিদের দিয়ে ছবি আঁকানো। হাতিদের শোর দিয়ে তারা এক এক করে রং তুলি মাখিয়ে তারা ছবিটা খুব সুন্দর সূক্ষ্মভাবে আঁকছে। প্রথমে মনে করেছিলাম হয়তো তাদের ছবি সুন্দর হবে না, তারপর দেখতে পেলাম যে একটি গাছের আকৃতি করে 4টি ডাল দিয়েছে, তারপরে গাছের পাতা কুটকুট কুটকুট করে বসানো হচ্ছে। তাদের ছবির আঁকার ধরন দেখে মনে হয়েছিল যেন তারা কোনো চারুকলা ইনস্টিটিউট থেকে হয়তো দক্ষ একজন আর্টিস্ট হয়ে এসেছেন। তাদের দেখে মনে হচ্ছে যেন একটা মানুষের যে গেঞ্জি আছে সে একটা গেঞ্জিতে তারা আঁকছেন। পরে কিন্তু সেই গেঞ্জিটাও বিক্রি করা হবে চড়া দামে। আসুন এবার হাতির দোলনায় দুলে পুরো স্টেজটুকু মাতিয়ে তুলি। প্রথমেই বলেছিলাম কেন ছবি তুলছে একটু পরে বলছি। আর এখন দেখতে পাচ্ছেন তাদের আরেকটা ব্যবসা, আরেকটা বিজনেস কিভাবে হচ্ছে। প্রত্যেকটা ছবির দাম 200 বাত, অর্থাৎ মনের অজান্তে যে ছবিগুলো তুলেছিল, সেই ছবি হাতিতে উঠেছিল, সেই ছবিগুলো এখন প্রিন্ট করে ফ্রেমে বন্দি করে তারা এনে যে ছবি তুলেছিল, যে যার ছবিটা তার কাছে এনে তারা বিক্রি করছে। এটা হচ্ছে আরেকটা বিজনেস।
তো এবার চলুন বাস্কেটবল খেলি। বাস্কেটবল প্রথমে বলটা ছুড়লো একটি হাতি, কিন্তু সে গোল করতে পারলো না। দ্বিতীয় হাতিটি আবার ছুড়লো, এবার কিন্তু তার লক্ষ্য স্থির করে ফেলেছে। দেখুন ঢুকে গিয়েছে। কিন্তু এটাই হচ্ছে হাতিদের খেলা। তারা এত চমৎকার করে খেলা শেখানো হয়েছে হাতিদেরকে, বিভিন্ন ধরনের খেলা। এখন কিন্তু আরেকটি খেলা হচ্ছে, সেই খেলাটি হয়তো দেখতে পারবেন। প্রথম হাতিটি মারলো কিন্তু পারলো না, দ্বিতীয় হাতিটি কিন্তু আবার ছুড়ে দিল। আস্তে আস্তে ওই দেখুন পড়ে গিয়েছে সবগুলাই গুটি। অর্থাৎ হাতিগুলা, এই হাতিটা জয়ী হয়েছে। জয়ী হওয়ার সাথে সাথে সে আনন্দে কিন্তু দুলছে। এবার আসুন আমাদের জাতীয় খেলাটুকু খেলি, আর তা হচ্ছে ফুটবল। আমাদের জাতীয় খেলা হাতি দিয়ে খেলা হচ্ছে থাইল্যান্ডের মাটিতে। ফুটবল, ওয়াও কিক মারলো, কিন্তু এবার গোল করতে পারলো না। একটা হাতি কিন্তু গোলকিপার, আর বলটা স্বাভাবিক বলের চেয়ে একটুখানি বড়। ওয়াও দেখেন এইমাত্র কিন্তু একটি গোল হয়ে গিয়েছে। অর্থাৎ এত চমৎকার করে ফুটবল যখন মারছে, শ্যুট করছে, তখন কিন্তু অপর হাতিটা কিন্তু তার বডি দিয়ে, শরীর দিয়ে কিন্তু ফিরিয়ে দিচ্ছে। এই খেলাটি হচ্ছে হাতির নৈতিকতা পরীক্ষা করা। অর্থাৎ অযথা কোনো হাতি একজন ব্যক্তিকে অথবা মানুষকে কোনো ক্ষতি করে না, এটাই তার প্রমাণ। যদিও একজন মানুষ শুয়ে থাকে, তার উপর দিয়ে হাতিটা পার হয়ে যাবে, কিন্তু কারো কোনো ক্ষতি করবে না। এটা হচ্ছে হাতিদের একটা নৈতিকতা, এটাই বোঝানো হয়েছে এখানে। এদেরকে যেটুকু আনন্দ দিতে পেরেছি তাতে আমি ধন্য। আপনারা যদি উপভোগ করে থাকেন তাহলে আমার এই কষ্ট নিশ্চয়ই বৃথা যাবে না। আপনাদেরকে নতুন কোনো পর্বে দেখানোর জন্য এখানে বিদায় নিচ্ছি। আপনাদের যদি নতুন হয়ে থাকেন তাহলে বলবো ফলো অথবা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন, আশা করছি।